আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আমি আল মামুন, আপনারা দেখছেন মুসাফির মামুন। এইমাত্র আমি গোসল করে এলাম। তো আমরা এখন যাচ্ছি আমাদের মিশনে। তো সবাই আসছে বলছে, আমার বন্ধুরা সবাই আসছে। অনেক দিন পর তাদের সঙ্গে দেখা হবে। তো ফটাফট আমি রেডি হয়ে নিই, তারপরে এক্ষুনি বার হওয়া হবে। আমার বন্ধুরাও ফোন করছে। তো হ্যাঁ, অনেক দিন পরেই যাচ্ছি আমার মিশনে। আমার মিশনের নাম হচ্ছে, সবাই চেনে রায়কোলা মিশন বলে, কেউ রায়কোলা হোস্টেলও বলে। বাট প্রথমে আমাদের মিশনের নাম ছিল আইডিয়াল এডুকেশনাল কমপ্লেক্স। তো সে নামটা এখন বদলে হচ্ছে আইডিয়াল এডুকেশনাল ইনস্টিটিউশন। মোটামুটি আমি রেডি হয়ে গেছি। আজকের যে ব্লগটা হচ্ছে সেটা আমার নতুন ক্যামেরাতেই হচ্ছে। এই দেখুন, এই বেরিয়েছি। ও খোদা, কখন বেরোচ্ছ? আচ্ছা আমি এই বার হলাম সবে, আসছি, হয়ে গেছে। মাথার মধ্যে নানা রকমের চিন্তাভাবনা চলছিল যে বন্ধুদের সঙ্গে অনেক দিন পর দেখা হবে, কে কীরকম অবস্থাতে আছে, মানে কে আসছে কে আসছে না, এইসব নানা রকম চিন্তাভাবনা। কোন স্যার আসবেন কোন স্যার আসবেন না। অনেক দিন পরে তো একটু নার্ভাস ফিল হচ্ছিল। আমাদের মিশনে যাওয়ার পথে আমার এক বন্ধুর বাড়ি পড়ে। এক বন্ধু নয়, তারা দুই ভাই, হাসানুর আর কামানুর। তো যাওয়ার পথে তাকে ফোন দিলাম, সে বলল আমাদের বাড়িতে আয়, এক্ষুনি আমিও তোর সঙ্গে বার হব। জলদি নে ভাই, জলদি নে। কামানুর কই? কামানুর, কি জানি কোথায়, মানে রায়কোলায় যাওয়ার পথে আমার একটা বন্ধুর বাড়ি পড়ে, সেখানে ওয়েট করছি। ওর কাছে ফোন করলাম, বললো এখনও আমরা বার হইনি। তো সেই জন্য ওদের বাড়িতেই আছি এখন, দেখা যাক কখন হবে। দুই ভাই, বড় ভাই ছোট ভাই, টুইন ব্রাদার। রেডি? মাথা আছে নিবি? এই তো ফাইন দেখাচ্ছে। হাসানুর আর কামানুর লেট করছে বলে আমরা বেরিয়ে পড়লাম, কারণ আমার এক বন্ধু আমাদের বেড়া চাপাতে অপেক্ষা করছিল, ইসমাইল। সে অনেক দূর থেকে আসছে, মুর্শিদাবাদ থেকে। তাকে নিয়ে তারপরে আমাদের যেতে হবে মিশনে, মানে ওকে সঙ্গে নিয়ে আমাদের মিশনে যেতে হবে। এখানে দাঁড়াও 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 দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে মেরে ভাই, খড়গপুর থেকে বেরিয়েছি 6:40 ট্রেন, তো 6:40 9টার মধ্যে আমি পৌঁছলাম তোর হাওড়া থেকে আগে তো মানে বেড়াতে আসার বসিরহাটের বাসগুলো ছিল, একটাই আছে, ঠিক আছে। ওখান থেকে আবার এলাম, ওখান থেকে বারাসাত গেলাম, বারাসাত থেকে আবার সেই বেড়াচাপা পরিস্থিতি সেই ভীষণ চেঞ্জ রে, মানে চেনা যাচ্ছে না বেড়াচাপা, রাস্তাগুলো সেই সেম থেকেই গেছে, ছোটো ছোটো রাস্তা। দাদুদের বাড়ি যাবো। হ্যাঁ, হ্যাঁ, মাওলানা স্যারদের বাড়ির ওখানে। মনসা তো আসবেই না, মাওলানা স্যার আসবে বলেছে। জানি না, আসতেও পারে না, ও, কথা হয়নি তো না।
দাদুর আজানটা অনেক দিন শোনা হয় না। এবার কোথায় আসছি বলতো? ঘোষপাড়া বাজার। ঘোষপাড়া চলে এলাম তো। এইবার এই দোকানগুলো নতুন হয়েছে। তারপর আমাদের ক্লাসে একটা ছেলে পড়তে এখানে সেই কি টেলিকম খুলে বসেছে। টেলিকম মিনহাজ নূর ওদের সেই স্কুল ছেলেগুলোর সাথে দেখা করে। মিনাজের সঙ্গে কথা হয় আমার। ওই সে মিশন দেখা যাচ্ছে, ওই সে সত্যি এখানে সেই স্বপন কাকুর দোকান, ফোন করতে আসতে আমার ওই স্বপনের দোকান, বকুলদার দোকান আছে, ওই যে স্বর্ণকলার দোকান, ওকে আমি চিনি। এই ডবলুর দোকান, ডাবলুর দোকান মনে আছে? ডবলু, হ্যাঁ ডাবলুর দোকান মনে আছে। লাড্ডু খেতে আসতাম। আরে সারা সেম কর সেম রে, একদম সেম ভাই। সেই লালমাটি আর সেই শর্টকাটটা আমরা হোস্টেল যেতাম। লাল মাটি একদম, সেই গাছগুলো যে এখনো লাল হয়ে থাকতো। হ্যাঁ, এটা কারা? এরা কারা? মিশনের ছেলে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম। তানভীর দা, চিন্তা করছো? ইসমাইল না? আরে কি মোটা হয়ে গেছিস তুই, কি সরু ছিল আর কি মোটা হয়ে গেছিস, হ্যাঁ? এ নাও আমাদের যাক, আসেন 3 বলে খরিদ দাও, আসেন। বাড়ি সেই কাজ হচ্ছে আনছিলাম, আমি যাচ্ছি। তো এখানে কখন আছে? এই তো এই ও আচ্ছা আচ্ছা, বাড়ি কখন? আমি না আবার যাচ্ছি। ঠিক আছে, যাও। হ্যাঁ, দাদা খেলা কখন শেষ হবে? জুমা সেকেন্ড খেলা কি জানি, দেখা যাক। আমি এক্ষুনি এলাম। ভাই, সাক্ষাতের প্রথম মুহূর্তটা এত সুন্দর, এত মধুর ছিল, তোদেরকে কি বলে বোঝাবো। আমি এটা তোদেরকেই বলছি, হোস্টেলের ছেলেদেরকেই বলছি। ভাই, সামনের বার নেক্সট টাইম মিস করিস না প্লিজ, হাত জোর করে বলছি। রবিউল স্যার, হাবিবুল স্যার, সুপার স্যার, হান্নান স্যার, আরও অনেকেই পুরনো ছাত্র, মানে ক্লাসমেট, বন্ধু, মানে আমার যাদের সঙ্গে ঝগড়া হতো তারা সবাই একসাথে, একটা অন্যরকম পরিবেশ। প্লিজ ঘরগুলো একটু দেখে এই তো তার সঙ্গে একটা ভিডিও চলে আসে। এই হোয়াটসঅ্যাপ গাইস, কিছু বল ভাই। কি বল কোশ্চেন করবে আমার সেই ছোটবেলার বন্ধু যে আমাকে হাগু করতে নিয়ে যেত কোলে ধরে। শহীদুল আরে সেলিম দুটো কোলে করে আমাকে নিয়ে গেছে। আমাদের মাউন্ট খাওয়া আমাদের ক্যাপ্টেন। একদম ওই তিনতলায় ওখানে বসে আছে আলোচনা। থামতুন, তোরা সব ওপরে আয়। পুরোনো কথা মনে পড়ছে সব। এই সেই গাছ কত নেমে গেছে ছেলেপিলে কিন্তু মানে সেই আইপিএল দেখতে যাওয়া হবে, মনে আছে? আইপিএল দেখতে যাওয়া হবে, এই গাছ দিয়ে নেবে। মজা এইখান দিয়ে চুরি করে বাড়ি সকালের আগের দিন পালানো, এই পাট বাগানের ভিতর দিয়ে কে কত দৌড়াতে পারে। চুরি করে বাড়ি কিছু পরে ছাড়বে আমার সব চলে যাবে। তাই এই নে পার্টিগুলো নে, পার্টি আছে বললো তো এখানে।
এই জুতো পরে ঢুকেছি। নামাজের পার্টি তো এখানে নেই। এখানে রাত্রি শুয়ে গান করতাম মনে আছে? আমাদের শুধু বোধহয় ইমরান গান করে এই জায়গাটায়। মামুন তুমি বলবে ইমরান তুমি গান করো বুঝলে? এই জায়গাটায় ছিল বলো রাতে বেলা খাওয়া লাগতে যায় গরমের সময়। একদম ওপেন এরিয়া ছিল না। এখান থেকে স্কুলে মেয়েদের আরে এখান থেকে স্কুলে দেয় না, সবার পড়ার জায়গায় ঝামেলা ওই জায়গায়। আমি ওইখানে বসবো, হাট তুই এদিকে যাও, আমি ওইখানে বসবো মেয়ে দেখার জন্য। শীতের সময় উপরে পড়া হতো। মামুন মনে আছে কত পড়া আমাদের এখানে কত পড়া শুধু ওখান থেকে স্কুল দেখার জন্য। সভাবিন্দে ভাত দেবে, সভাবিন্দে ভাত দেবে, আর সব এখানে বসে বসে এখান থেকে এই স্কুলটা তবে খোলা দিয়ে দরকার ছিল, স্কুলটা খোলানো দরকার ছিল। স্কুলটা খোলা দরকার ছিল। আমরা এসেছিলাম পুরো আচ্ছা এই স্কুলের দরজা কিন্তু খোলা আছে। হ্যাঁ স্কুলের দরজা খোলা আছে। যাবে আরে ইউনিয়ন চেক করা হবে, আপনি কমেন্ট করুন করা হবে এই কি অবশ্যই মারি সামনের বছর এখন পারতো না, আমি এরকম মাথায় রেখেছি ঠিক আছে বগিন না দেখি নোট করে নে। আরে এইটা পুরো মেমোরি পুরো ছাড়বি তখন সবাই থাকবে না গ্রুপটায় বলবে এরকম একটা সামনে মিস করে গেছি আসতে হবে আমার মানে এখানে একদম 5 বছর 12 বছর একটা জীবন হয় ঠিক আছে। বাস্তব যেদিন যায় সেটা একেবারে যায় না। বলছে মানুষ বর্তমানকে নিয়ে বাঁচে কিন্তু চালায় অতীত। ভবিষ্যতেরও পথ দেখায় বর্তমান, আর বর্তমানের পথ দেখায় অতীত। এখন এই যে তোরা সব ছিলি, এই যে স্মৃতি মনে হয় প্রতিটা কারণ তোরা চিনিস 50 জনের কথা, কিন্তু আমরা তো এখানে যদি 5000 বা 2000 পড়ে থাকি সবার চিনি, সবার কথা কম বেশি মনে হয়। এক টুকরো টুকরো জিনিস কেটা কী করেছে, কী বৃত্তান্ত, ছোট ছোট জিনিসগুলো যেমন সেই নেরুলির আবদুল্লাহ বলতো ভেবে যে আমার পিসা বুঝলো কেন, ওই মানে কল রেকর্ড শোনাচ্ছিল আপনার সাথে কথা হয়েছে, বলছে তা খুব তাড়াতাড়ি মজা হবে, 13 তারিখ রাত্রে আসবি। হ্যাঁ বলছে তো মামুন সেলিম যাই হোক সবাইকে নিয়ে আয়, তোদের দিকে যা আছে আমি বলে যাচ্ছি বলেছি আপনি আমার মনে রেখে ও আমার ফোন করেছে, আমি গলা শুনে বলেছি আমাদের ছেলেটার মরিগাড়ি কি লুটো দেখায় তোদের ওখানে বাকি বিল্লা বলে না, এদের চাকাতলা। আচ্ছা মুর্শিদাবাদে যাচ্ছি দাঁড়া দিলু এই হচ্ছে আমার মিশন। এখানটায় ফুল বাগান ছিল, এখন বাগান আছে কিন্তু ফুল গাছগুলো একটু কম। আপনাকে খুব মিস করি। সালাম আলাইকুম হ্যাঁ মামা ওই বাড়ি তো খুব থাকতিস, এখন ওইখানে থাকিস? ওই একটা বোমার দোকান ছিল মনে আছে, সুষম আছে? আসসালামু আলাইকুম। হায়দুরের ভাই, ছোট ভাই। এইবার তো চিনতে পেরেছি, তোরা দেখে চিনতে পেরেছি। ওই যে খড়িবাড়ি ওইটা সাদিকুল খড়িবাড়ি স্যার এখন আপনার বয়স কত চলছে? আমার এই আর 3 মাস হলেই, এই মে মাসে 1 তারিখ হলেই আমার 79 শেষ হয়ে যায়।
মে মাসেতে আমি 80 বছরে পাবো। আল্লাহ যদি আমার বস একদম ফিট আছে। আপনার বয়স হয়েছে স্যার, কিন্তু আপনি এখন না আমি ওই আফ্রিকায় ছিলাম 6 মাস। জামাতে ছিল। হ্যাঁ, আমার নাম লিখেছি ইউরোপের কোন দেশে যাবে 5 মাস। বলি দিস যাবো না, কোথায় যাও? গাড়ি বসে থাকবো, ভালো করবো, সারা দুনিয়া পড়িয়া, সারা দুনিয়া পড়িয়া আছে বলদিন। আর আপনি তো ইংরেজি জনক, অসুবিধা নেই। একদম 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 সেটাই তো বললাম, ইংরেজিটা ভালো জানেন বলে সেই জন্য হ্যাঁ, অনেক সুবিধা। একদম বুঝলি, যেখানেই যাই ইজি। ইন্দোনেশিয়া গেলাম, কিছুই ওই ইংরেজি বলি, সব বলি রে। আবার আপনি আপনাদের গ্রুপে অ্যাজ এ গাইডের হিসাবে করছেন, আবার হ্যাঁ, সবকিছু। ওই যারা যায় বললো বাংলা তো জানে না, ওরা বলে তো তার লোক নেই, ওরা বলে আমি বলি দেই লোক নিতে হয় না, তো অন্য জায়গায় লোক নিতে হয়। আরে একটু খেলছিলাম। কখন যাবে? যাবো মোটামুটি এই বেরালাম। তো এখন খাওয়া দাওয়া হচ্ছে, এখানে খাওয়া দাওয়া হবে, আমি বসে পড়বো। তুই স্মাইল তো ওই শহীদুল, আয় আয় আয়। এই তিনটে দাদা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তো এখন সবাই চলে যাচ্ছে। মিশনে আমরা এই মাঠেই খেলা করতাম। ওদিকে একটা বিল্ডিং আছে, ওটা হচ্ছে জিডি ভবন। আর তোমার ক্লাসরুম কোনটা ছিল? আমরা ক্লাস করতাম তখন ওই বিল্ডিং। ও, এই বিল্ডিংয়ে কোন ক্লাস থাকতো? এখানে যখন মানে আমাদের ক্লাস শেষ হয়ে গেছে তখন এই বিল্ডিং নতুন আছে। মানে এখানে খালি জায়গা ছিল, পুরো জমিটা ছিল, আমরা ওখানে গোসল করতে যেতাম। পিছনে দুধ পুকুর আছে পিছন আচ্ছা দিকটাতে, আচ্ছা আচ্ছা বুঝলে? আচ্ছা। এই হচ্ছে এখানে এই মাঠে খেলা করতাম। তো এইবার আমরা চলে যাব। এই মিশনের গেটের সামনে দাঁড়িয়ে আছি, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে গেল, অনেকের সঙ্গে কথাবার্তা হলো, বেশ ভালো লাগলো। দুধ পুকুরের দিকে যাচ্ছি এখন। তো মিশনের ছেলেরা তো সবাই চেনে, এই সেই রাস্তা। স্কুলের এই বিল্ডিংটা এখন নতুন হয়েছে। কতদিন পরে ঢুকলাম এদিকে, এদিকে আবার তালা মারা। তাই না? তো এইমাত্র আমি বাড়িতে ফিরলাম। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। আর খোদা হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো।